হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুটি। স্টাডি বুটি তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রিসেন্টলি নোবেল প্রাইজ দেওয়া হলো। তোমরা জানো নোবেল প্রাইজটা পরীক্ষার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। তো কোনো না কোনো পরীক্ষায় একটি দুটো নোবেল প্রাইজ থেকে কোশ্চেন দেবেই, ঠিক আছে। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছেন, অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন, পদার্থবিদ্যায় কে পেয়েছেন, রসায়নবিদ্যায় কে পেয়েছেন, শান্তিতে কে পেয়েছেন এবং আরও এক্সট্রা আলোচনা হবে। তো তোমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবেই। তো নোবেল প্রাইজ 2021, তো কারেন্ট টপিকটা আলোচনা করার আগে আমি এই নোবেল প্রাইজের হিস্ট্রি সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে। নোবেল প্রাইজটা দেওয়া হয় আলফ্রেড নোবেলের নাম অনুসারে, ঠিক আছে। আলফ্রেড নোবেল যিনি একজন ছিলেন সুইডিশ রসায়নবিদ ও ইঞ্জিনিয়ার। তিনি বিখ্যাত ছিলেন ডিনামাইট আবিষ্কারের জন্য। 1896 সালে তিনি মারা যান। তার মৃত্যুর আগে তিনি উইল করে রেখে গেছিলেন যে তার সম্পত্তির যা ইন্টারেস্ট হবে, যা আয় হবে, সেটা 5টি ক্ষেত্রে প্রাইজ ও প্রাইজ মানি হিসেবে দেওয়া হবে, ঠিক আছে। পুরস্কারগুলি পৃথিবীর সমস্ত দেশে মানুষের জন্য দেওয়া হবে, কোনো রকম ভেদাভেদ করা হবে না, ঠিক আছে, কোনো রকম ভেদাভেদ ছাড়াই। তার নাম অনুসারে এই প্রাইজ দেওয়া হয় বলে একে নোবেল প্রাইজ বলা হয়। 1901 সাল থেকে এই নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। প্রথমের দিকে 5টি ক্ষেত্রে এই নোবেল প্রাইজ দেওয়া হতো। সেগুলি হলো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাইকোলজি ও মেডিসিন বা চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি। পরবর্তীকালে 1968 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজটি যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। আরেকটা বলি, শান্তিতে নোবেল প্রাইজ ছাড়া আর সমস্ত প্রাইজ সুইডেন থেকে দেওয়া হয়। এই যে সুইডেন থেকে দেওয়া হয় পদার্থবিদ্যা নোবেল প্রাইজ, রসায়নবিদ্যা, চিকিৎসা, মেডিসিন, সাহিত্য ও অর্থনীতি। শুধুমাত্র শান্তিতে নোবেল প্রাইজ নরওয়ে থেকে দেওয়া হয়। তো নরওয়ে থেকে শুধুমাত্র শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। অর্থনীতিতে নোবেল প্রাইজ অনেক ক্ষেত্রে নোবেল প্রাইজ বলা চলে না, কারণ এখানে সেব্রিজ রিজ ব্যাংক এই প্রাইজটি দেওয়া হয় এবং আলফ্রেড নোবেলের স্মরণে এই প্রাইজটি দেওয়া হয়। এবং প্রথমে তো 5টি নোবেল প্রাইজ দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে এটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে। যেহেতু আলফ্রেড নোবেলের স্মরণে দেওয়া হয়, তাই এটাকে নোবেল প্রাইজ বলা হয়। এই নোবেল প্রাইজ অন্যান্য নোবেল প্রাইজের প্রিন্সিপাল একই রীতি অনুযায়ী এটিও প্রিন্সিপাল মেনে চলে, ঠিক আছে। মেডিসিন ও চিকিৎসা ক্ষেত্রে কে পেয়েছে সেটা দেখে নেব। প্রথমে আলোচনা করব ডেভিড জুলিয়াস ও আরডেম প্যাটাপেটিয়ান। ইনি হচ্ছে আরডেম প্যাটাপেটিয়ান। তো তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য যৌথভাবে তারা পুরস্কারটি পেয়েছেন। আমাদের শরীরে যে কীভাবে তাপমাত্রা গ্রহণ ও যে স্পর্শের যে রিসেপ্টর, যে আমরা স্পর্শ গ্রহণ করি, তার রিসেপ্টর আবিষ্কারের জন্য এরা যৌথভাবে এই মেডিসিনে বা চিকিৎসা শাস্ত্রে পুরস্কারটি পেয়েছেন। এবার হচ্ছে পদার্থবিদ্যা ও ফিজিক্স, ঠিক আছে। 3জন পেয়েছেন। প্রথম 2জন 50% প্রাইজ মানি শেয়ার করেছেন, পরের জন 50% প্রাইজ মানি শেয়ার করেছেন। প্রথমে পেয়েছে সুকোরো মানাবে, যিনি ইউএসএ বাসিন্দা, ঠিক আছে। ক্লাউস হাসেলমান, যিনি জার্মান বাসিন্দা, আর এখানে জর্জিও প্যারিসি, যিনি ইটালির বাসিন্দা এবং 50% শেয়ার করেছেন। এই সুকোরো মানাবে, হাসেলম্যান অ্যান্ড জর্জিও প্যারিসি। বিশ্ব উষ্ণায়নের পূর্বাভাস দেওয়া ও কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য নোবেল পুরস্কার পান। তোমরা জানো যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেমের সম্পর্কে ধারণার জন্য এরা 3জন যৌথভাবে নোবেল পুরস্কার পান। কেমিস্ট্রি ও রসায়নবিদ্যা, বেঞ্জামিন লিস্ট, যিনি জার্মানির বাসিন্দা, ডেভিড ম্যাকমিলান, যিনি ইউকের বাসিন্দা, এরা যুগ্মভাবে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন। অপ্রতিসম ও অর্গানো ক্যাটালাইসিস বা জৈব অনুঘটনের আবিষ্কারের জন্য এরা আবিষ্কার করেছেন, ঠিক আছে। তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়েছো যে অনুঘটক বা অনুঘটন, এটা কিন্তু জৈব অনুঘটন। তারা কিন্তু জৈব অনুঘটন আবিষ্কারের জন্য এই রসায়নবিদ্যায় বা কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এবার আমরা জানবো লিটারেচার বা সাহিত্যে কে পেয়েছেন। তো ইনি হচ্ছে আব্দুল রাজ্জাক গুনহাও। তিনি তানজানিয়ার বাসিন্দা। পরবর্তীকালে তানজানিয়া ছেড়ে তিনি ব্রিটেনের বাসিন্দা হয়েছেন, ঠিক আছে। তিনি লিখেছেন ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজম, ঠিক আছে। উপনিবেশিকতার অনুপ্রবেশের বিরুদ্ধে সংগ্রাম ও উপনিবেশিকতার ফলে সেখানকার সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে শরণার্থীদের সমস্যা কথা তিনি তুলে ধরেছেন, ঠিক আছে। তোমরা জানো যে ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছেন, আমাদের কলোনি হিসেবে রেখেছেন।
তো ব্রিটিশরা যখন চলে গেছিলেন, তারা আমাদের যেই সমস্যাগুলো হয়েছে তোমরা জানোই, অর্থনৈতিক দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, সেমভাবে ঠিক একইভাবে বলেছে যে কলোনিয়ালিজমের যে ইম্প্যাক্ট, কোনো দেশের উপর যে কলোনিয়ালিজম স্থাপন করা হয়, যখন তারা চলে যাওয়ার পর যে সাংস্কৃতিক বা অর্থনৈতিক ইম্প্যাক্ট পড়ে এবং মানুষের যে সমস্যা হয়, সেই সমস্যার কথায় তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার একটি উল্লেখযোগ্য লেখা হলো প্যারাডাইস। ঠিক আছে, এটাও পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্যারাডাইস তার একটি উল্লেখযোগ্য লেখা। পিস বা শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? হচ্ছে মারিয়া রেসা আর দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা একজন হচ্ছে ওমেন, তিনি ফিলিপিন্সের বাসিন্দা। ঠিক আছে, ফিলিপিন্সের সরকারের প্রতি ডেমোক্রেটিক যে ভঙ্গ হয়েছেন তার বিরুদ্ধে সরব হয়ে তিনি লেখালেখি করেছেন, তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর দিমিত্রি মুরাটভ হচ্ছেন রাশিয়ার সরকারের যে কারচুপির বিরুদ্ধে যে তিনি লেখালেখি করেছেন বা সেটা প্রকাশে এনেছেন, তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দেখেন একটু, গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তি ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য প্রচেষ্টার জন্য তেনারা এই যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন। ঠিক আছে, মত প্রকাশের স্বাধীনতা বা রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম না, রাইট টু স্পিচ। ঠিক আছে, এই জন্য তারা এই শান্তিতে নোবেল পুরস্কারটা পেয়েছেন। এবার ইকোনমিক্স বা অর্থনীতিতে ডেভিড কার্ড, যিনি কানাডা বাসিন্দা, জোসুয়া ডি আংগ্রিস্ট আর উইডো ডাব্লিউ ইভেনসন, বা যিনি নেদারল্যান্ডের বাসিন্দা, তারা যৌথভাবে এই পুরস্কারটি পেয়েছেন। তো ডেভিড কার্ড এর 50% প্রাইজ মানি শেয়ার করেছেন, আর এরা দুজনে মিলে 50% প্রাইজ মানি শেয়ার করেছেন। তো ডেভিড কার্ড আবিষ্কার করেছে ফর ইজ ইম্পেরিক্যাল কন্ট্রিবিউশন অফ লেবার ইকোনমিক্স। ডেভিড কার্ড লেবার ইকোনমিক্স সম্পর্কে অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার পান। আর জাসুয়া আর গুইডো, তারা হচ্ছে ফর দ্য মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশন ফর দ্য অ্যানালাইসিস ও কজাল রিলেশনশিপ। ঠিক আছে, কার্যকরণ সম্পর্কে লজিক্যাল অবদানের জন্য তারা এই পুরস্কারটি পান। ঠিক আছে, তো অর্থনীতিতে পুরস্কার পান ডেভিড কার্ড, যিনি কানাডা বাসিন্দা, জোসুয়া ডি আংগ্রিস্ট এবং গুইডো ডাব্লিউ ইভেনসন, যিনি নেদারল্যান্ডের বাসিন্দা। ঠিক আছে, একজন লেবার ইকোনমিক্সের জন্য আর একজন কার্যকরণ সম্বন্ধে লজিক্যাল অবদানের জন্য পুরস্কারটি পান। তো এই ছিল আজকের ভিডিও। 6টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়, যেটা আলোচনা করা হলো। প্রথমে নোবেল প্রাইজ দেওয়া হতো 5টি ক্ষেত্রে, এবং 1968 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজটা যুক্ত করা হয়েছে, যেটা আমি আলোচনা করেছি, এবং 1901 সাল থেকে নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে। তো তোমাদের আরেকটা বলবো যে আগের বছরে নোবেল প্রাইজ সম্বন্ধে তোমরা পড়ে যাবে, কেন তোমরা জানো যে নোবেল প্রাইজ আগের বছর থেকেও আসে। ঠিক আছে, তো এই ছিল ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে তোমার লাইক, ডিসলাইক বা কমেন্টের মধ্যে তুমি জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এটি আমার টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে আমি আমার সমস্ত রকম লেকচারের PDF শেয়ার করি, তোমরা চ্যানেলে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।